গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবারে এখন বাজতে গেল 10টা বাজে। পড়াতে গিয়েছিলাম সকাল সকাল, তো পড়িয়ে আসলাম জাস্ট এক্ষুনি। এবার দেবো হচ্ছে জেঠুর বিছানার কাঁথা রোদে। আমার কুটো হিসু করে ভাসিয়েছে দুদিন আগে, তো এই দুদিনের মধ্যে একদিনও টাইম হয়ে ওঠেনি যে এগুলো দেবো। হ্যাঁ রাখছি। আর বৌদি ওদিকে সব ঘর বাড়ি সব মানে ঘরটাও সব ঝাড়ঝুট দিচ্ছে, পয়সা করছে। আর এই মেয়েটা জেঠুর ওটা বিছানা কাঁথা দুটো কাঁথাই রোদে দেবো। রোদে একটু দিয়ে আসি, বিছানা চাদরটাও রোদে দেবো, দিয়ে তারপরে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। সেই পড়াতে গিয়েছি 7:30টার আগে, 7:10-এর সময় বাড়ি থেকে বেরিয়েছি। এখন বাড়ি আসলাম 10টা বাজে। 9:30টায় ছুটি দিলাম ওদের, ওরা স্কুল যাবে। হচ্ছে ভাত বসিয়েছে বৌদি, ডাল ফাল দিয়ে, আমার খুব ভালো লাগে, ফেভারেট আমার খুব এটা। তো সেগুলো বসিয়েছে, সেটা ভাতটা বসিয়েছে, খাবো। এবার খেয়ে দিয়ে তারপরে আর সেরকম কোনো কাজ নেই, বৌদি আজকে সব কাজকর্ম করে দিচ্ছে। তো চলো আর বেশি বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। আর আমি কাজগুলো করতে থাকি। দিয়ে দিলাম, মানে এত চারিদিকে সবকিছু তারটার পুরো কভার করা জামা কাপড়ে, অন্যান্য জামা কাপড়ে ঠিক মতো রোদে দিতে পারলাম না। তো যেরকম ভাবে পারলাম সেরকম ভাবে আর কি রোদে দিলাম, দিয়ে এবার হচ্ছে খাবো। প্রচন্ড খিদে পেয়েছে। রুমাল অনেকদিন ধরে কাচবো করে আজকে ফাইনালি কেচে এসে জেঠুর জন্য ব্রেকফাস্টে মুড়ি তুলছে। আর মা ভাজছে গরম গরম পেঁয়াজি। মা এখন ভাজছে হচ্ছে গরম গরম পেঁয়াজি, ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে বড়া মুড়ির সাথে। যে গরম গরম পেঁয়াজি হচ্ছে, এর সাথে হচ্ছে ওই ডাল দিয়েছো ভাতের মধ্যে। হ্যাঁ সুন্দর ভাত। তো আলু ভাতাটা বের করে দাও, মেখে নি। চলো বাইরে গিয়ে আলু ভাতাটা মেখে নি। মার ভাজা হতেই গেল অলমোস্ট। গাছের লঙ্কা ধোয়া আছে নাকি? গাছের লঙ্কাগুলো দিয়ে আলু ভাতে মাখার টেস্টই আলাদা। গাছের লঙ্কা বা গাছের কোনো জিনিসের যেরকম আলাদা টেস্ট হয়, অটোমেটিক্যালি যেন টেস্টটা আরও বেড়ে যায়, যেহেতু নিজের বাড়ির জিনিস। তো সেই গাছের লঙ্কা দিয়ে আলু ভাতাটা সুন্দর করে তেল লবণ লঙ্কা দিয়ে ভালো করে টিপে মেখে নিই, যাতে টেস্টে আরও বেড়ে যায় আলু ভাতের। আর ভাতের সাথে খেতে আরও ব্যাপক লাগে। না এখন তুমি দাও তো। হ্যাঁ ব্রেকফাস্ট হলো সুন্দর ভাত দিয়ে। আর তোমাদের সাথে একটা মাছ শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো মাছ, ও গচু দেখেছো মাছ? বাপরে, ওই দেখো নড়ছে, দেখেছো? দেখো দেখো, ধর 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 ধর। আবার চুপ হয়ে গেল কেন? দেখ, ওই দেখো মাছ, ওই দেখ, দেখছি মাছ দেখে ওর অ্যাক্টিভিটিস। বাপরে, আবার চিল্লা চিল্লা দেখেছি নিনো চলে গেল। 1:30 বাজে, 1:45 বাজতে গেল। দেখলাম 1:30 নয়, 1:45 বাজতে গেল। আমি স্নান ধান করে একদম পুজো সেরে তারপরে ঘরে এসেছি আজকে। কারণ ওই স্নান টান করে ঘরে এসে বসে থাকলে মোবাইল টোবাইল ঘাটি, একটু বডি লোশন ক্রিম টিম মাখতে মাখতে টাইমটা চলে যায়, আর আমার পুজো করতে অনেকটা ডিলে হয়ে যায়। তো জেঠুর ঘরে বিছানা দেখলে তোষক আমি তুলে রোদে দিয়েছিলাম, সেগুলো আবার পাতলাম, বিছানা চাদর পাতলাম, করে জল গরম করে স্নান করে তারপরে পুজো করে এই আসলাম ঘরে। অনেকদিন ধরে আমাদের এখানে, চলো জেঠুর ঘরে যাওয়া যাক। জেঠুর ঘরেই বসবো এখন। ও চশমাটা নেব, বসে একটু সিরিয়াল দেখবো, চশমাটা নিয়ে যাই। আমাদের শান্তিপুরে মেলা হচ্ছে, মানে শান্তিপুরে মেলা ঠিক বলবো না, ইয়েতে মেলা হচ্ছে, মানে থানার মাঠে মেলা হচ্ছে অনেক দিন ধরে। তো যাবো করে কবে থেকে শুরু হয়েছে? 4 তারিখ থেকে এখনো পর্যন্ত চলছে। তো এই ফার্স্ট টাইম বোধহয় আমরা একটা দিনের জন্য মেলাতে যাইনি। কেন যাইনি সেটা হচ্ছে, মানে এত প্রচণ্ড শীত লাগছে, ওই ড্রেস ফ্রেস পরে আর ইচ্ছা করছে না যেতে। আচ্ছা আজকে যদি যেতে পারি তো আজকে একবার ঘুরে আসবো, আজকে আর কালকেই শেষ। তারপর আবার 11 তারিখ থেকে আমাদের শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে শুরু হবে পুষ্প মেলা। তো
ওখানেও যাবো একদিনকে ভাবছি। তো এই শীতকালে মেলা টেলাগুলো খুব ভালোই লাগে অ্যাকচুয়ালি, মানে যাবো 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 করে যাওয়াই হচ্ছে না সত্যি কথা বলতে। দেখা যাক আজকে ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা। দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, মান ভাতে দিয়ে ভাত মাখছি। আর এই দেখো কাঁকড়ার ঠ্যাং, দেখেছো? আমার তো ভীষণ ভালো লাগে, সেই কড়মড় করে জিনিসটা ব্যাপারটা হয় দাঁতের সাথে লেগে, তো আমার ভীষণ ভালো লাগে কাঁকড়ার ঠ্যাংগুলো ভাজা খেতে। কাঁকড়ার ঝোল দিয়ে লাঠা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত কিন্তু অসম লাগলো খেতে আজকে। আর যাচ্ছি এখন ছাদে, 2:45 বাজে না 2:30 বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। ওই মাদের সাথে খেতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, একটুখানি শুতে পারি না, একটু রেস্ট না করলে না আবার বিকালবেলা পড়ানোর সে এনার্জিটা পাই না আমি, ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিই। ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, পরে তোলার সেই টেনশনটা থাকবে না। তুলে নিয়েছি জামা কাপড়, এবার ঘরে গিয়ে কুটুর বিছানা করব, বিছানা করে তারপরে আমি আমার বিছানা করে শুভ দিবি। আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, মাথায় তেল দেওয়া একটু অন্যরকম, ওই জন্য লুকটা লাগছে, ঠিক আছে। তো এখন যাচ্ছি, বলেছিলাম মেলা হচ্ছে আমাদের থানার মাঠে, তো ওখানেই যাচ্ছি। অনেকক্ষণ মানে অনেক কনভিন্স করিয়ে ফাইনালি মাকে আর বৌদিকে রাজি করিয়েছি যে চলো 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 একটা দিনের জন্য, কালকে আবার শেষ হয়ে যাচ্ছে, তো চলো ঘুরে আসি, কিছুক্ষণের জন্য হলো একটু ঘুরে আসি। আমরা মেলায় ঢুকে পড়েছি, আমি আর বৌদি পেছনে, আর মা আর কুটু সামনে আছে, বাবা আসেনি। তো মেলাটা চলো এনজয় করে, কি আছে না আছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। বাবা ডাকছে। দেখলাম পাখি আর মাছ, পাখি মাছ দেখে এখন যাচ্ছি, কি জানি পিঠে মুলি জানি না, এখন যাচ্ছি হচ্ছে ঘুগনির দোকানে ঘুগনি খেতে, তারপর হচ্ছে খাবো ফুচকা। আর আমার স্টুডেন্টের আজকে বার্থডে, তো ফোন করেছিল আসার জন্য, মানে যাওয়ার জন্য, তো দেখি কি গিফট কিনে নিয়ে যাওয়া যায়। ঘুগনি অ্যান্ড পাপড়ি চাটের দোকানে চলে এসেছি, তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে তো ফাইনালি ডিসিশন হলো যে 3 প্লেট পাপড়ি চাট খাওয়া হবে। তো তার জন্যই বলা হলো দোকানদারকে পাপড়ি চাট রেডি করার জন্য। আর এইদিকে মা আর কুটু দাঁড়িয়ে রয়েছে, এই দেখো আমার মা, আর এই দেখো খরগোশ, ছোট্ট খরগোশ দেখো দেখছে তাকিয়ে তাকিয়ে, আর সেই গাড়ির চিন্তা করছে, সেই রাশের মধ্যে গাড়ি চড়েছিল, সেই গাড়ির চিন্তা করছে কোথায় ওই গাড়ি। আর মোটামুটি একটু ভিড় আছে, খুব একটা ভিড় নেই, সে রাশের মতো মোটামুটি মানুষের ভিড়টা কিন্তু রয়েছে। তো আমার পাপড়ি চাটের প্লেট আমার হাতে চলে এসেছে, দেখুন দেখতে কিন্তু খুব টেস্টি লাগছে লুকটা। এবার জানি না খেতে কীরকম হবে, তো চলো টেস্ট করে দেখা যাক। মেলা থেকে বেরিয়ে দোকানে আসলাম, দেখি কি গিফট নেওয়া যায়, মানে হঠাৎ করে এরকম ইনভাইট করলো, খালি হাতে তো যাওয়া যায় না অবভিয়াসলি, তো দেখি কি গিফট নেওয়া যায়। তো তোমায় কি আমি সেভাবে বলেছি বলো, তুমি এভাবে নিয়ে এসছো কেন? আরে না তো খালি হাতে আসবো নাকি, করাচ্ছি না না ঠিক আছে, আমি তো আরো প্রাণ ভরে আশীর্বাদ করেছি, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে তো বৌদি, স্টার্ট করবো? ঠিক আছে চলো। দেবজিৎ হ্যাপি বার্থডে, তোমার জন্য এই ওয়াটার বোতলটা থাকলো, তুমি নিজে ইউজ করবে, এন্ড ওয়ান সেকেন্ড হ্যাপি 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 বার্থডে বলো।
তো আমি নতুন স্টুডেন্ট পড়াই, অমৃতা অ্যান্ড দেবজিৎ। তো আজকে দেবজিতের বার্থডে, তো তোমরা ওকে উইশ করে দিও খুব ভালোভাবে, যাতে আরো ভালো করে ক্লাস 7টা উতরাতে পারে। আর চলো ক্ল্যাপ 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 দেবজিতের জন্য। দেখো কাকিমা কত কিছু দিয়েছে, কি করেছে শেষ করবো কে জানে। তুমি পারবে তো? দিয়েছে, এখন শেষ করতেই হবে। সেটাই। আর এই দেখো, এটা হাই বল। হ্যাঁ হাই। ওরে বাবা, তোর থেকে অ্যাডভান্স কত দেখেছিস, দেখ কত অ্যাডভান্স, কত স্মার্ট। এই তো, এটা আমার একটা স্টুডেন্ট অমৃতা, দেবজিৎ আর অমৃতাকে আমি একসাথেই পড়াই। আর এটা হচ্ছে তিলক কুন্ডু, তাই তো তিলক? ওরে বাবা। দেখো এই যে চলে এসছে আমাদের আর এক স্যার, মিস্টার প্রীতম। বাস বাস। ভালো আর জিম মেখে এসে মাথা মাথা পাক দিও। এই তুই হচ্ছে তখন নতুন হাটে আর মিথ্যা কথা বললি আমাকে। ওদের বাড়ি থেকে তো খেয়ে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো। এখন বাজে একদম কারেক্ট 11:25, 11:30 বাজবার 5টা মিনিট পরে। তো ভিডিওটা আমি এন্ড করছি এখানেই। আর ওই যে আমাদের যে থানার মাঠে যে প্রোগ্রাম হচ্ছে, ওখানে আমার মা বাবা গিয়েছে ডিনার করে। ওখানে গিয়েছে সারেগামাপা থেকে আরফিন রানা না কে আছে, সে এসছে, গান টান করছে, আমাদের এখান থেকে শোনা যাচ্ছে। তো বাড়িতে বসে লেপের মধ্যে বসে বসেই শুনছি। সন্ধ্যাটা খুব ভালোভাবে এনজয় করলাম, মাঠে গেলাম, তারপরে পাপড়ি চাট খেলাম, খুব ভালো লাগলো। এদিক ওদিক ঘুরলাম, ফুল নাকি পাখি মাছ এসব দেখলাম। তারপর ওদের বাড়িতে গেলাম, একটু আনন্দ হলো, গল্প টল্প করলাম সবার সাথে। তো ভালোই মজা হলো, যাবো না করেও চলেও গেলাম। আবার গিয়ে আবার দু জায়গায় দু জায়গায় নাই, এক জায়গায় নেমন্তন্ন খেয়ে চলে আসলাম। যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অল টাইম স্মাইল করো, অল টাইম হ্যাপি থেকো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করছি। গুড নাইট অল অফ ইউ, টাটা।